সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বরাবর সাগর চলে আসলাম আবার নতুন একটা বিনোদন ভিডিও নিয়ে। জানেন যে ইউটিউবের ভালো একটা টুইটার ইসমাইল ভাই, সে ভালো নাটক করে। তো অবশ্যই জানতে পারলাম যে তার প্রথম স্ত্রীর তার দুইটা ছেলে একটা মেয়ে, তার তিনটা সন্তান। এরপরে আবার বিয়ে করে পরে জানতে পারলাম যে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করে অনেক দূরে। এই নিয়ে দুইটা বিচার তারপর এটা থানা পুলিশ তার বড় স্ত্রী জানার পরে তাকে অনেকেই মানে সক্ষম হয় তার আয়তে আনার জন্য, আনতে পারে নাই। অনেক মারধর করার পরে পুলিশে তারা মামলা করার পরে এটা গ্রামের যারা নজওয়ান বিচার আছে, গ্রামের সালিশ চেয়ারম্যান, তারা কোনো এটা নিয়ন্ত্রণ আনতে পারে না আনার কারণে মামলা থেকে ভারী মানে পুলিশে তাকে নোটিশ দিয়ে বাড়িতে নোটিশ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এটা কোনো সমাধান আসে না আসার কারণে যে গ্রামের যারা ময়মুরবি ছিলেন তারা একই কথাই বলেছে যে না, এটা কোনো নিয়ন্ত্রণে আনতে পারি নাই, এটা আপনারা আইনের মাধ্যমে যা করার করেন। তখন দেখা যাচ্ছে সরকারি হিসেবে মামলাটা হয়ে গেল, এটা কোর্টের থেকে মামলা হয়ে গেছে। আর মামলার কারণেই ইসমাইলকে পুলিশে গ্রেপ্তার করলো। আর পুলিশে গ্রেপ্তার কারণে বর্তমানে ইসমাইলের এখন কোন রায় হবে এটা এখনও কোনো সিদ্ধান্ত পাচ্ছে না। আর বর্তমানে ইসমাইল যে নাটকগুলি করেছে, এই নাটকের ফাঁকেই অনেক মেয়েরে মানে ইসমাইলকে ভালোবেসে ফেলেছে তার টাকার জন্য। কারণ ইসমাইল অনেক টাকা প্রতি মাসে 5 থেকে 8 লাখ টাকা ইনকাম করে। আর এখন এই ইসমাইল পুলিশে তাদের গ্রেপ্তার হওয়ার কারণে তার মা বাপ গ্রামের অনেক মানুষ ভেঙে পড়ে। ইসমাইলের কোনো কথার কোনো জবাব দিতে পারে নাই। আর না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইসমাইল বর্তমানে পুলিশে যে আজকে তাকে ধরার পরে এখন বর্তমানে আদালতে নিয়ে যাচ্ছে। আর আদালতে নিয়ে যাওয়ার কারণেই এখন তার মা, আত্মীয় স্বজন যারা ছিলেন তারা পুলিশে যাওয়ার পরে পুলিশে কোনো এটা কিছু করতে পারে না করার কারণও দেখা যাচ্ছে যে ইসমাইলের যে দ্বিতীয় যে স্ত্রী, তার যে বাপ ছিল, তারা দুজন একসাথেই মানে গাড়িতে তুলতেছে আর নিয়ে যাচ্ছে। কারণ তার যে আগে যে বউ বাচ্চা ছিল সেটা তার জানার উচিত ছিল যে কেন আমি আমার মেয়েকে বিয়ে দিব। আর এইভাবে যে বিয়েটা দিয়েছে তার জন্য পুলিশে তারা দুজনকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাচ্ছে। আর অনেক মানুষই তারা সেলফি ভিডিও করতেছে। আর ইসমাইলের মুখে কোনো আসলে হাসি নেই, কোনো কথা নেই। কারণ ইসমাইল তো এখন বর্তমানে একটা আসামি। কারণ কোর্ট থেকে যে সময় রায় দিয়েছিল ওই সময় যদি 3 বার নোটিশ দেওয়ার কারণের পর্যায়েও দেখা যাচ্ছে যদি আদালতে হাজির হইতো তাহলে এটা এত বড় মামলার হয়তো না, এটা যে কোনো একটা ফয়সালা যেত। এখন যদি তার হাজির হয় নাই, তখন ওয়ারেন্টে আসামি ধরাগুলি একদম সোজা হয়ে গেছে। তাকে দেখা যাচ্ছে যে তাকে ধরে আদালতে নিয়ে যাচ্ছে। এখন জনগণ অনেকে ভিড় দিতেছে যে ইসমাইলের কী হবে পরবর্তী। ইসমাইলের একটাই সিদ্ধান্ত যে আমার যদি ফাঁসি হয়ে যাবে, জেল খাটতে হয়, আমি জেল খাটবো। কারণ আমি তো আমার যে বড় স্ত্রী, আমি তো তাকে 5 লাখ টাকা দিয়েছি যে আমার জীবন ভিক্ষা দাও, আমি তোমাকে নিয়ে খাবো না। তো বড় স্ত্রী বলছে আমার টাকা পয়সা দরকার নেই, আমি তোমার সংসার করতে চাই, তুমি এই জায়গাতে চলে আসো। সে না আসার কারণে মামলাটা এটা অনেক জটিল হয়ে পড়ে। এখন দেখা যাচ্ছে ইসমাইলকে আসলে সত্যি তার পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, হ্যান্ডকাপ লাগিয়েছে ইসমাইলকে। আর ইসমাইলে অনেকেই প্রশ্ন করলে কোনো প্রশ্নের কোনো উত্তর কেউ দিতে পারে না। আর না দেওয়ার কারণে ইসমাইলকে আজকে নিয়ে যাচ্ছে। আর ইসমাইলকে নেওয়ার পথে ইসমাইলের যে মা ছিলেন, আত্মীয় স্বজন, তার যে মানে বউ যে পরে যে বিয়ে করে তার ওই স্ত্রীও তার পাশে আসা পরে কোনো বাসা নেই। ইসমাইল একটা কথাই বলেছে যে আমি যাচ্ছি, জেল খাটতে হয় খাটবো, আমার জন্য সবাই দোয়া করো। যে আমি যে যদি সত্যিকারের যদি আমি তাদের মনে যদি কোনো বেতন না দিয়ে থাকি, আর যদি টাকা পয়সা আমি দিয়ে থাকি, আমার সাক্ষী প্রমাণ আছে, টাকা ফেরত দিয়েছে, তার যৌতুকের টাকা আমিও দিয়েছি, যে 3 লাখ টাকার মতো তার যৌতুক ছিল, আমি 5 লাখ টাকা দিয়েছি তার জীবন এই লাইফটার কারণেও তো আমাকে তার ভিক্ষা দেওয়ার উচিত ছিল। তো আজকে যে আমাকে নিয়ে যাক, তোমরা হাসি মুখে আমাকে বিদায় দাও, আর আমি জেলে যাচ্ছি না, এটা মনে করতে আমার নিজের একটা বাড়ি। তো পাশাপাশি যে অর্থ এলাকার তার যে আত্মীয় স্বজন সবাই ভেঙে পড়ে। আদালতে কোনো রায় এখনও দিতে পারতেছে না। থানার মডেল থানা যে ছিল সেই থানা থেকেও বর্তমানে পুলিশে তাকে ধরে নিয়ে তার হস্তনস্ত না করেও তাকে আদালতে দিচ্ছে। তো থাকুন আমাদের পাশে সাগর মাল্টিমিডিয়ার নতুন বিনোদন পাওয়ার জন্য। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক